পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন ও ইরান হুতি যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। গাজায় লাইভ স্ট্রিম করে গণহত্যা ইসরায়েল বাহিনীর। এরপর জানিয়ে দেব বিশ্বের চোখের সামনে ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরায়েল। আরও জানিয়ে দেব ভারতে অনলাইন ছড়ানো হচ্ছে মুসলিম বিদ্বেষী গান। আরও জানিয়ে দেব গুজরাটে কথিত বাংলাদেশিদের এলাকায় ঘর ভাঙা শুরু। সর্বশেষ জানিয়ে দেব লোহিত সাগরে ডুবল $67 বিলিয়ন মার্কিন যুদ্ধ বিমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখা। গাজায় লাইভ স্ট্রিম করে গণহত্যা ইসরায়েল বাহিনীর। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অভিযোগ করছে গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে গণহত্যা চালানো হচ্ছে। এর শতভাগ দায় ইসরায়েলের, এমনকি লাইভ স্ট্রিম করে গণহত্যা চালানো হয়েছে বলে অভিযোগ করছে যুক্তরাষ্ট্রভিত্তিক এই সংস্থাটি। ফরাসি বার্তা সংস্থা এএফপি মঙ্গলবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বার্ষিক প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য জেনেছেন। প্রতিবেদনে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অভিযোগ করছে ইসরায়েল নিখুঁত পরিকল্পনার মাধ্যমে গাজাবাসীদের তাদের বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে, ইচ্ছাকৃতভাবে ওই অঞ্চলে ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি করেছে। অবস্থা দৃষ্টি মনে হচ্ছে তারা সামাজিক মাধ্যমে লাইভ স্ট্রিম করে ফিলিস্তিনিদের হত্যা করছে এবং গাজায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। প্রতিবেদনে আরো বলা হয়, ইসরায়েল গাজার ফিলিস্তিনিদের নির্মূলের সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়েছে, যা গণহত্যার সমতুল্য। অ্যামনেস্টি অন্যান্য অধিকার সংস্থা ও কয়েকটি দেশ এই অভিযোগ আনলেও গাজায় গণহত্যা চালানোর অভিযোগ বারবারই অস্বীকার করে এসেছে ইসরায়েল। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের দক্ষিণ সীমান্তে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের যোদ্ধারা হামলা চালায়। ওই হামলায় 1218 জন নিহত হন, যাদের বেশিরভাগই বেসামরিক মানুষ। পাশাপাশি হামাসের হাতে বন্দী 251 জন ব্যক্তি, যাদের 58 জন এখনও গাজায় আছেন বলে ধারণা করা হয়। ইসরায়েলি সামরিক বাহিনীর ভাষ্যমতে তাদের মধ্যে 34 জন ইতিমধ্যেই প্রাণ হারিয়েছে। এই হামলার প্রতিশোধ নিতে সেদিনই গাজায় নির্বিচার গণহত্যামূলক হামলা শুরু করে ইসরায়েল। মাঝে 2 দফায় সামরিক যুদ্ধ চালু থাকলেও 1.5 বছরের বেশি সময় ধরে চলমান এই হামলায় 52,000 নিহত হয়েছে। অ্যামনেস্টির মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ট প্রতিবেদনের ভূমিকায় বলেন, 2023 সালের 7 অক্টোবর হামাস ইসরায়েল অন্যান্য দেশের নাগরিকদের বিরুদ্ধে ভয়াবহ অপরাধ করে এবং 250 জনের বেশি গুলি করে। এরপর থেকেই লাইভ করে প্রচারিত ইসরায়েল গণহত্যার দর্শক হতে বাধ্য হচ্ছে সারা বিশ্ব। যখন ইসরায়েল হাজারো ফিলিস্তিনিকে হত্যা করেছে, কয়েক প্রজন্মের মানুষ সহ সমগ্র পরিবারকে নির্মূল করছে, বাড়ি ঘর, জীবন জীবিকা, হাসপাতাল ও স্কুল ধ্বংস করেছে, তখন গোটা বিশ্ব ক্ষমতাহীন হয়ে তা চেয়ে দেখে যোগ করেন। অ্যামনেস্টি প্রতিবেদনে আরো বলা হয়েছে, ইসরায়েল সামরিক অভিযান গাজার বেশিরভাগ ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত, গৃহহীন, ক্ষুধার্ত করেছে এবং প্রাণঘাতী রোগে আক্রান্তের ঝুঁকি ফেলেছে। তাদেরকে চিকিৎসা সেবা, বিদ্যুৎ, খাওয়ার পানীয় থেকে বঞ্চিত করা হচ্ছে। অ্যামনেস্টি জানিয়েছেন, তারা 2024 সালের সময়টাই ইসরায়েল একাধিক যুদ্ধ অপরাধের বিস্তৃত তথ্য নথিবদ্ধ করেছে, যার মধ্যে আছে বেসামরিক মানুষ, স্থাপনায় সরাসরি হামলা এবং সার্বিকভাবে নির্বিচার মাত্রা ছড়ানো হামলার ঘটনা। ইসরায়েলের অভিযান 19 লাখ ফিলিস্তিনিকে তাদের বাড়ি ছেড়ে পালাতে বাধ্য করেছে, যা গাজার জনসংখ্যার 90% সমান। তারা জেনে বুঝে এক নজিরবিহীন মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে। আইসিজির শুনানিতে দক্ষিণ আফ্রিকা। বিশ্বের চোখের সামনে ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরায়েল। আন্তর্জাতিক বিচার আদালতে আইসিজিতে ইসরায়েলের বিরুদ্ধে করা গণহত্যা মামলার শুনানির দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র সহযোগিতা মন্ত্রণালয় প্রধান জেইন ড্যাঙ্গোর এক কঠোর বিবৃতি প্রদান করছে। তিনি বলেন, বিশ্বের চোখের সামনে ফিলিস্তিনিদের উপর নৃশংসতা, নিপীড়ন ও গণহত্যা চালানো হচ্ছে। আল জাজিরা। ড্যাঙ্গোর অভিযোগ করেন, ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে দায় মুক্তি উপভোগ করছে। তারা ভাষায় ইসরায়েল এমনভাবে কাজ করে যাচ্ছে যেন আন্তর্জাতিক আইন ও মানদণ্ড থেকে এক ধরনের ব্যতিক্রম ছাড় পেয়েছে। তিনি আরো বলেন, যদি কোনো দেশ বা সংস্থা ইসরায়েলের অবৈধ অমানবিক কার্যক্রমের জন্য তাকে জবাবদিহিতার আওতায় আনতে চায়, তাদের উপর পাল্টা নিষেধাজ্ঞা চাপ প্রয়োগ করা হয়। জেইন ড্যাঙ্গারের বক্তব্য স্পষ্টভাবে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকার অবস্থান, যেখানে তারা গাজায় চলমান পরিস্থিতিকে আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের গুরুতর লঙ্ঘন হিসেবে তুলে ধরে এর জন্য ইসরায়েলকে দায়ী করছে। এই শুনানিতে অংশ নেননি ইসরায়েল। মামলাটি পক্ষপাতদুষ্ট আখ্যা দিয়ে তারা এটি প্রত্যাখ্যান করে। শুনানিতে সৌদি আরব প্রতিনিধি মোহাম্মদ সাউদ
আল নাসও কঠোর বিবৃতি প্রদান করেছে, যেখানে তিনি অধিকৃত পশ্চিম পূর্ব জেরুজালেম এবং গাজায় ইসরায়েলের আন্তর্জাতিক আইনে সুস্পষ্ট লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে। এদিকে টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির অর্থমন্ত্রী বেজালেল স্টারিস জানিয়েছেন, ইসরায়েল তখন যুদ্ধ থামবে যখন সিরিয়া ধ্বংস হবে, হিজবুল্লাহ ভয়ঙ্করভাবে পরাজিত হবে, ইরান তার পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে বাধ্য হবে এবং গাজায় হাজার হাজার বাসিন্দা উপত্যকা থেকে সরে যাবে। প্রসঙ্গত, নেদারল্যান্ডের হেগে আইসিজির সদর দপ্তরে সোমবার ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা গণহত্যার মামলা শুনানি শুরু হয়। গাজায় গণহত্যা অভিযোগ মামলাটি করেছিল দক্ষিণ আফ্রিকা। 5 দিন চলবে এর শুনানি। ভারতে অনলাইনে ছড়ানো হচ্ছে মুসলিম বিদ্বেষী গান। কাশ্মীরে গত 22 এপ্রিল বন্দুকধারীদের হামলায় 24 ঘন্টার কম সময়ের মধ্যে ভারত ইউটিউবে নতুন একটি গান প্রকাশ পেয়েছে। ওই গানে ভারতীয় মুসলিমদের প্রতি বিদ্বেষ উগরে দেওয়া হয়েছে। খবর আল জাজিরা। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে ওই হামলার 25 পর্যটক, একজন স্থানীয় কাশ্মীর ও ঘোড়া চালক নিহত হয়েছেন। গত 2 দশকের বেশি সময় ধরে কাশ্মীর পর্যটকদের উপর এটাই সবচেয়ে বড় হামলার ঘটনা। ইউটিউবে নতুন যে গান প্রকাশ পেয়েছে শিরোনামে পেহলে ধরো পুষা, তারা প্রথমে তাদের ধর্ম জানতে চেয়েছিল। ওই গানের কথায় মুসলিমরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তোলা হয়েছে। ইউটিউবে 1,40,000-এর বেশিবার ওই গান দেখা হয়েছে। এটি মুসলিম একমাত্র গান নয়। কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা এমন আরো অন্তত টি গান খুঁজে পেয়েছে। গানগুলোতে ইসলাম নিয়ে আতঙ্ক ছড়ানো এবং বিদ্বেষমূলক কথা বলা হয়েছে। এইগুলি অস্ত্র ব্যবহার করে ছড়ানো হচ্ছে বিদ্বেষ ও আতঙ্ক। গুজরাটে কথিত বাংলাদেশিদের এলাকায় ঘর ভাঙা শুরু। ভারতের গুজরাটের আহমেদাবাদের যেসব অঞ্চলে বহু সংখ্যক কথিত বাংলাদেশি থাকেন বলে পুলিশের সন্দেহ, সেই চান্দোলা লেক এলাকায় মঙ্গলবার সকাল থেকে বেআইনি ঘর বাড়ি গুঁড়ি দিতে শুরু করেছেন প্রশাসন। শনিবার ভোর রাত থেকে গুজরাট জুড়েই শুরু হয়েছিল অবৈধ বাংলাদেশিদের খোঁজে তল্লাশি। সোমবার রাত পর্যন্ত এই অভিযানে প্রায় 6,500 মানুষকে আটক করা হয়েছে বলে পুলিশ জানান। তাদের মধ্যে অবশ্য মাত্র 450 জনের ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে যে তারা বাংলাদেশি এবং বেআইনিভাবে গুজরাটে থাকছে, জানিয়েছিলেন রাজ্যের পুলিশ মহানির্দেশক বিকাশ সহায়ক। এরপরে আহমেদাবাদের এই অঞ্চলে কথিত বাংলাদেশিদের বাড়ি ঘর ভাঙা শুরু হলো। লোহিত সাগরে ডুবল $67 মিলিয়ন মার্কিন যুদ্ধবিমান। হুতি বিদ্রোহীদের ঠেকাতে নিয়োজিত একটি ব্যয়বহুল মার্কিন যুদ্ধবিমান লোহিত সাগরে ডুবে গেছে, যার আনুমানিক মূল্য $67 বিলিয়ন। মার্কিন নৌবাহিনী জানিয়েছেন সোমবার লোহিত সাগরে USS হ্যারি এস ট্রুম্যান নামের একটি বিমানবাহী রণতরী থেকে যুদ্ধবিমানটি পড়ে যায়। দুর্ঘটনায় এক নাবিক আহত হয়েছেন। মঙ্গলবার 29 এপ্রিল এক প্রতিবেদনে এই খবর দিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম NDTV। নৌবাহিনীর বিরুদ্ধে জানানো হয়, বিমানটি একটি ট্রাকের সাহায্যে টানা হচ্ছে, যেটি নিজেও নিয়ন্ত্রণ হারিয়ে সমুদ্রে পড়ে যায়। বিবৃতিতে বলা হয়েছে, FA-18 মডেলের যুদ্ধবিমানটি হ্যাঙ্গার বেতে টানা টো করা হচ্ছিল। যখন নিয়ন্ত্রণ হারিয়ে সেটি টো ট্র্যাক্টর দুটোই পানিতে পড়ে যায়। নৌবাহিনী জানান, দোটোলের সদস্যরা অবিলম্বে বিমানের কাছ থেকে নিরাপদে দূরত্বে সরে যান, যার ফলে বড় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সকল নাবিকের উপস্থিত করা হয়েছে এবং একজন সামান্য আহত হয়েছে। তবে এই ঘটনার উপর USS ট্রুম্যান এবং এতে থাকা অন্যান্য যুদ্ধবিমান কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে জানানো হয়। ঘটনাটি তদন্তাধীন রয়েছে, তবে বিমানের কোনো বিস্তারিত জানানো হয়নি।